সত্যিটা সামনে এসছে, খুব রেগে গেছে, বড্ড রেগে গেছে গো। বুঝতে পেরেছো না কার কথা বলছি? আবার এসছি তো বলতে, ওই যে কালকে যে কমেন্টটা প্রত্যেকটা ক্রিয়েটারদের ঘরে ঘরে গিয়ে কমেন্টটা করে এসছে আর বলে এসছে ওদের পারমিশন ছাড়া কিন্তু আমি জানাতে পারবো না। অথচ প্রীতম বৃষ্টি বা প্রীতম জানায়নি কিচ্ছু। সে তার রোগ কি, তার বড় ডাক্তার কি রোগ হয়েছে, কি হতে পারে, কি রেজাল্ট, কি ওষুধ চলছে, সবটা সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে। এবং একজনকে না, ইনফরমেশান একজনকে না, প্রত্যেককে ইনফরমেশান দিয়েছে। এবং হ্যাঁ, ওই যে মালাদের কথা বলছি, আবার শুধু ইনফরমেশান দেয়নি, বলে দিয়েছে যে আমার কথা বলতে না। যদি একজনকে পার্টিকুলার ইনফরমেশান দিতেন, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পার্টিকুলার ইনফরমেশান দিতেন এবং সে ভিডিও করে জানাতেন আপনার কথাটা গোপন রেখে, অবশ্যই আমরা জানতাম কি হয়েছে, কি বৃত্তান্ত, কি ওষুধ খাচ্ছে। যদিও আপনার এটা এখতিয়ারের মধ্যে ছিল না, কারণ আপনি জানেন এগুলো প্রীতম ডিক্লেয়ার দেয়নি। তাহলে আপনি নিজেই বলেছেন আমি ওদের অনুমতি ছাড়া বলতে পারবো না, তবু আপনি ডিক্লেয়ার দিয়েছেন। এবং একজনকে না, কয়েকজনকে, আমি দেখাবো আজকে কয়েকজনকে দিয়েছেন। প্রত্যেকে এসে আমাকে কমেন্ট করে গেছে, দিদি একই কমেন্ট আমাকে করেছে, দিদি একই কমেন্ট আমাকে করেছে। প্রশ্ন তো আমার, আপনার গোপনীয়তা ছিল এত, তাহলে আপনি প্রত্যেককে কেন করেছেন? আমি বলছি না আমাকেই করুন বা আমাকেই করবেন, শুধু আমি বলছি না, যে কোনো একজনকে করতেন, করে আপনি বলতেন আমার এইটা জানানোর দরকার ছিল, এটা আপনাকে জানালাম, আপনি জেনে ডিলিট করে দেবেন কিংবা হাইড করে দেবেন, বা আপনি ওই কমেন্টটাকে ডিলিট করে দেবেন। আর তাও যদি না হয় ফেসবুক আইডির সাথে যোগাযোগ করে তাকে ইনফরমেশান দেবেন, যদি আপনি শুভাকাঙ্ক্ষী হন বৃষ্টির, যদি শুভাকাঙ্ক্ষী হন। তা না হলে আপনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে গিয়ে একই কমেন্ট করতেন না, এবং একই কমেন্ট প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে গিয়ে করেছেন। এটার মানে আমি বুঝলাম। যদিও মনে হয় আপনার পরিচয় আমি কিছুটা পেয়েছি, মনে হয়, কারণ ওই যে বললাম ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের সব, পরিচয় আপনার কিছুটা পেয়েছি। সেটা বলবো। আর একটা হতেই পারে, যেটা আমার পরবর্তীতে মনে হয়েছে, হয়তো আপনি জানেনই না সোশ্যাল মিডিয়াতে কি হতে পারে, একটা কমেন্টও ভাইরাল হতে পারে সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয়। আর আমার অবাক লাগে যে বৃষ্টির ভিডিওগুলো, বৃষ্টির যারা ভালোবাসার মানুষ, এই কয়েকজন যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে, আমাদের নেগেটিভ কমেন্ট করে, একই আইডি, তারা এতটাই সময় পায় বা এতটাই জানে যে বৃষ্টিকে নিয়ে কারা কারা ভিডিও করছে। এত ভালোবাসার মানুষের মধ্যে ওই কয়েকটা আইডি প্রত্যেকের চ্যানেলে কমেন্ট করে যায়। অবাক লাগে না বন্ধুরা? তারাও জানে কন্ট্রোভার্সি বলে একটা চ্যানেল হয়, জোন আছে, সেই কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি হয়, ঠিক সেই সব জায়গায় গিয়ে এই আইডিগুলো দিয়ে কমেন্ট হয়। এর থেকে কি কিছু বোঝা যায় না? যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কি বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝতে পেরেছো, এবং তারা আমাকে এসে বলে গেছো যে এই আইডিগুলোর কি হতে পারে, কেন হতে পারে, সবটাই। আর সব থেকে বড় কথা, যখন ওই আইডিগুলো দিয়ে, মানে যখন আমরা বৃষ্টিকে কিন্তু সাইডে রেখে প্রীতমের কিছু কাজ আমরা তুলে ধরছি, যেগুলো আমাদের ভালো লাগছে না, ভালো লাগছে না প্রীতমের কিছু সব, যদিও হয়তো বৃষ্টির পারমিশন আছে, কারণ দুজনের পারমিশন ছাড়া ভিডিও করেনি, আছে। কিন্তু যেহেতু বৃষ্টি অসুস্থ, আমরা বৃষ্টিকে পাশে রেখে প্রীতমকে নিয়ে বলেছি। আর সেই আইডিগুলো বৃষ্টির ভালোটুকু শুধু বলে গেছে। বোঝাতে পারছি? তো চলো আজকে এই সবটা নিয়ে, আর তোমাদের যে কমেন্টে যে মালা দে, ইনি কে? মনে হচ্ছে একটা খবর এসছে আমার কাছে, অবশ্যই বলবো। সব আইডি তো আর ফেক না, কিছু আইডি তো হয়। হ্যাঁ, আবার মালা দে নিজের আইডিতে কোনো ছবি ছিল না, কিন্তু নিজের আইডিতে একজন মহান মানুষের, একজন রাজনীতিবিদের ছবি কালকে সেট করেছে, সঙ্গে একজন কোট পরা একজন মানুষ, আমি জানি না, উনি কালকে বলছিলেন যে আমার হাজব্যান্ড ডাক্তার, আমি জানি না ওনার হাজব্যান্ডের ছবি কিনা, কিন্তু তার সঙ্গে যাকে দেখেছি তিনি খুব তিনি একজন নামকরা মানুষ, তোমরা আইডিটা দেখে নিও। তো চলো আজকে আবার নতুন করে শুরু করি, আবার কিছু তোমাদের
তথ্য দিয়ে যাই। আর হ্যাঁ, অনেকেই বলছো, অনেকেই না, ওই যে বললাম একটা আইডি আর এই অনন্যা বলে একটা আইডি, এই দুটো আইডি খুব গায়ে লাগছে, খুব ছ্যাঁকা লাগছে। বৃষ্টি প্রীতমের ছবি কেন দিচ্ছি? কালকের থেকে দেওয়া বন্ধ করে দিয়েছি। আমাদের ছবি দিতে লাগে না, কারণ প্রীতম নামে তো অনেকগুলো আছে, তোমরা জানো, প্রীতম দিশানি, প্রীতম রিমি, প্রীতম বলে অনেকগুলো আছে। তারপরে প্রীতম আর একটা প্রীতমও আছে, প্রীতম জেফার, অনেকগুলো আছে। তাই জন্য চিহ্নিত করার জন্য আমি পার্টিকুলার কাকে নিয়ে কথা বলছি সেই জন্য কয়েকটা ছবি দিয়েছি। সমস্যা হলে ছবিগুলো সরিয়ে দেবো, নো প্রবলেম। কারণ যখন ভিডিও করি ভিউয়ার্সদের বোঝানোর জন্য 2-1 দিন আমাদের ছবি দিতে হয়, ভিউজ কামানোর জন্য নয়। আর যদি ভিউজ কামানোর জন্যই করি তাহলে প্রীতম যেগুলো করেছে তার থাম্বনেল টাইটেলে সেটাও ভিউজ কামানোর জন্যই, সে বিষয়েই আসছি। চলো পুরো ভিডিওটা দেখবে, দেখার পর কমেন্ট করবে, রিকোয়েস্ট করে গেলাম। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঝগড়ুটে হয়ে গেলাম, ওয়াইটিতে কিছু কথা তুলে ঝগড়ুটে আখ্যা পেয়েছি। তো বেশ 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 আগে বলি, কালকে যে মালা নামক যে মহিলা আমাকে কমেন্ট করেছিল, মালাদে, সেই মালাদে অ্যাকচুয়ালি কে, কেন এইভাবে আমাকে কমেন্ট করে গেছে, করে গিয়ে আমাকে আমার সাথে সাথে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন কমেন্ট করেছেন, কি বোঝাতে চেয়েছেন, ইনি আসলে কে, ইনি কি সত্যি বুঝে কমেন্টটা করেছিল, সবটাই আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। আর বলবো যে ইনি কে। দেখো, একটা কমেন্ট এসছে, মালাদে আমি জানি আপনি আমার ভিডিওটা দেখছেন, পারলে বলবেন আমি ঠিক বলে গেলাম কিনা। একজন আমাকে জানিয়েছে প্রীতম নাকি ঘরটা ভাড়া নিয়েছে, সেই হাউস ওনার নাকি প্রীতমকে বলেছিল সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলতে, যে বাড়িটা প্রীতমের, কারণ উনি নাকি আশেপাশে কাউকেই বাড়ি ভাড়া দিতে চায়নি, আশেপাশের যাতে কেউ না জানে ওরা এখানে আছে। এইটা হচ্ছে কথা, কি ঠিক বলছি তো? মনে হচ্ছে ঠিক বলছি। তার উত্তরে একটা সেই কমেন্টেই আসে, লিখেছে তিনি, তাহলে শিফটিংটা সোশ্যাল মিডিয়াতে আসলো কেন? প্রসঙ্গ তো এটা আসবেই। যদি হাউসের ওনার যে বাড়িওয়ালা, সে যদি বলে যে জানাতে না যে এটা ভাড়া এসছে, তাহলে জানাজানি হয়ে যাবে। তাহলে এই এটা সোশ্যাল মিডিয়াতে কেন আসলো? সোশ্যাল মিডিয়াতে যখনই এসছে তখনই বৃষ্টি একটা ভাইরাল পেজ, ওর আশেপাশের লোক জানতে পারবে, কারণ ওর ভালোবাসার অনেক মানুষই দেখে, নেগেটিভ পজিটিভ অনেকেই দেখে। তারপরেও যেহেতু ওর একটা পাস্ট আছে, সেহেতু 1 কান থেকে 2 কান থেকে 3 কান থেকে যাবেই। তাহলে এইটা লুকানোর কি আছে? যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে, যদি সোশ্যাল মিডিয়াতে কাজ না করতো তাহলে এটা ব্যাপার ছিল না। তারপরেও সে ভাইরাল হচ্ছে, সে রোগটা সামনে আসার পরে, বৃষ্টি অসুস্থ হওয়ার পরে তার ফেসটা ভাইরাল হয়ে গেছে। তাহলে এইটা লুকানোর কি আছে? আর লুকালে পরেও তাহলে এটা কেন সোশ্যাল মিডিয়াতে শিফটিংটা আনলো? শিফটিংটা নাই আনতে পারতো, আর না এনে উপায় নেই, কারণ ব্লগিং করে, শিফটিংটা ওদের দেখাতেই হতো। তা অবান্তর কথা এটা। আচ্ছা, কেন যদি ওর পাস্ট লাইফ থেকে এটা লুকাতে হয়? একজন ভিউয়ার যে রোগটা বলেছে সেটা আর যাই হোক মিশন হাসপাতালে তার ট্রিটমেন্ট হয় না, কারণ একটা কমেন্ট দেখেছিলাম, কোথাও একজন দেখেছিলাম করেছিল, বা একটা আমার চোখে এসেছিল যে দুর্গাপুর মিশন হাসপাতালে নাকি বৃষ্টি ভর্তি, দুর্গাপুর মিশন হাসপাতালে নাকি বৃষ্টি ভর্তি, যেহেতু কালকের থেকে উঠছে যে বুধবারে নাকি বৃষ্টিকে হাসপাতালে অ্যাডমিশন করানো হয়েছে। তারপরেও কিন্তু প্রীতমের ভিডিও এসছে, যার স্ত্রী এত অসুস্থ, তার গৃহপ্রবেশের ভিডিও এসছে, এডিটিং করে ছেড়েছে। যাকগে, এটা একটা সোর্স অফ ইনকামের জায়গা, ছেড়েছে। কিন্তু এই যে ভিউয়ার্স আমাকে জানাচ্ছে যে আর যাই হোক, যে রোগটার কথা বলেছে, মানে এই যে মালাদের কথা বলছি, যে রোগটার কথা মালাদে কালকে বলেছে, সেই রোগটা হলে আর যাই হোক মিশন হাসপাতালে তার ট্রিটমেন্ট নেই। এই যে জানাচ্ছে, আমি কিন্তু জাস্ট এদের কথাগুলোই বলছি, কারণ যেহেতু ভিউয়ার্স টু ভিউয়ার্স এখন প্রচণ্ড সরগরম, আর কমেন্ট যেহেতু এখন তুঙ্গে কমেন্ট। আচ্ছা, হাসপাতালে তার ট্রিটমেন্ট হয় না এটুকু জানি আমি যখন জানি আমার এত সিরিয়াস রোগ, মানে এটা প্রীতমের উদ্দেশ্যে বলছে, আমি যখন জানি যে আমার এত সিরিয়াস একটা রোগ, সবার আগে ট্রিটমেন্টটাই কমপ্লিট করব। ভিউয়ার্সরা এগুলো বলবেই,
যখন দেখছে বা শুনছে যে বৃষ্টি অসুস্থ, বৃষ্টি হাসপাতালে অ্যাডমিট, তারপরেও বৃষ্টির আমি জানি না এটা গৃহপ্রবেশের পরে হয়েছে কিনা, বৃষ্টি অসুস্থ হয়ে পড়েছে কিনা, তাহলে বলবো ভিউয়ার্সদের কথাতেও আমি সহমত জানাবো যে বৃষ্টিকে তাহলে ওইভাবে সেদিনকে রান্না করতে দেওয়া উচিত হয়নি। যদি তারপরে অসুস্থ হয়ে থাকে বা প্রথমেই আগে বৃষ্টির ট্রিটমেন্টটা, প্রপার ট্রিটমেন্টটা দরকার ছিল, আগে ওইটাই প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল। কমপ্লিট করে সেটা না করে ওরা যেটা করছে, কোশ্চেনগুলো সেখান থেকেই মানুষের মনে যাচ্ছে, একদমই তাই। কারণ ওরা যেগুলো করছে ভিডিওতে সেইগুলো নিয়েই কিন্তু মানুষের মনে এত প্রশ্ন। যেহেতু বৃষ্টির একটা অতীত আছে এবং সেই অতীতটা নিয়ে অনেক কিছু সামনে আসছে, মানুষই কমেন্ট করে জানাচ্ছে, অনেকের কৌতূহল থেকে আসছে যে প্রীতমের সাথে কি আগেই পরিচয় ছিল, প্রীতমকে নিয়েই কি ওর হাজবেন্ডের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া হয়েছিল। আমাকে প্রশ্ন করেছে একজন, বলুন তো স্বামী যদি জানতে পারে যে একটা অন্য ছেলের সাথে তার হাজবেন্ড রিলেশনে গেছে, সেই স্বামী কি মেনে নেবে? হয়তো এটা নিয়েই মানে আগের হাজবেন্ডের সঙ্গে ঝগড়া। আজকে সে প্রসঙ্গে যাব না, আমার কাছে একটা কমেন্ট হট করে মনে পড়লো, তাই তোমাদের বললাম। এবার বলি, কালকে এই মালা দিয়ে, আমি জানি না উনি আমার থেকে বড় কিনা ছোট, আমি বলতে পারবো না, কারণ ওনার কোনো ছবি আসেনি, উনি শুধু একটা যাই হোক মানি মানুষের একটা ছবির লোগো দিয়েছে। তো তিনি আমাকে একটা কমেন্ট করেছিল এবং সেই কমেন্টটা আমি রিভিল করেছি। তার কারণ হচ্ছে উনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিষে গিয়ে ভিডিওতে গিয়ে একই কমেন্ট করেছে। তার যদি এত পার্সোনাল জিনিস থাকতো তাহলে তিনি যে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই কথাটা বলতো যে বৃষ্টির কি হয়েছে, তার মূল কারণ হচ্ছে ওনার বৃষ্টির কী রোগ হয়েছে সেটা ওনার বর জানে, আর সেই থেকে উনি ওনাকে বলেছে ওনার হাজবেন্ড, তাই উনি জেনেছে জন্য সোশ্যাল মিডিয়াতে বলতে এসছেন। কিন্তু আমি জানি না উনি এটা কিভাবে করেছেন। তো যাই হোক, যেটার থেকে সরে গেলাম, তো বাড়িওয়ালা তারপরেও কিছু কমেন্টে বুঝতে পেরেছি এই মালা দেই কি তাহলে প্রীতমের বাড়িয়ালি মনে হচ্ছে। কারণ কোনো একটা কমেন্ট বক্সে বা কোনো একটা ভিডিওতেও দেখলাম, প্রীতমের ভিডিওতেই মনে হয় দেখলাম যে যখন প্রীতম বাইরে এসে পার্সোনালি কথা বলছে, কারুর একজন গলার আওয়াজ চলে এসছে। এবার কোথাও শুনলাম উনি নাকি সেখানে বলেছেন যে এটা আমার মেয়ের গলা, 2 মেয়েকে নিয়ে উনি হয়তো থাকেন, সবটাই শোনা কথা। আমি জানি আপনি দেখছেন, আমি ভুল বলছি কি না আপনি আমাকে বলবেন, আমি ভুল করেছি কতটুকু সেটুকু আমি জানি। আপনার আবার বলছি, আপনার কমেন্টটা যদি নির্দিষ্ট একজনকে করতেন তাহলে আমি কিছু বলতাম না, আর নয়তো আপনি না বুঝে করেছেন, প্রত্যেককে জানিয়ে গেছেন। কিন্তু আগে আপনার জানা উচিত ছিল সোশ্যাল মিডিয়াটা কি। আপনি বৃষ্টির সবটা ক্ল্যারিফিকেশন, মানে সবটা আপনি সোশ্যাল মিডিয়াতে রিভিল করেছেন, বৃষ্টির কি হয়েছে, ও কি ওষুধ খাচ্ছে, তার কি এফেক্ট। যদি অন্যায় করে থাকে কেউ, সেটা আপনি করেছেন, যেটা নাকি প্রীতম রিভিল করেনি যে কোনো কারণে, সেটা আপনি রিভিল করেছেন। দোষ যদি কেউ করে থাকে সেটা আপনি করেছেন। বোঝাতে পারছি? বৃষ্টির কি হয়েছে প্রীতম এখনও বলেনি। সে ও ভিউজ কামানোর জন্যই হোক, বা সে বলেছে তার বাবা মা নিতে পারবে না তার জন্যই হোক, যদিও বাবা মা সঙ্গে আছে, বাবা যথেষ্ট শিক্ষিত, অবশ্যই তার বাবা জানে মেয়ের কি হয়েছে। বোঝাতে পারছি তো? আমার উপর চোটপাট করে আমাকে ঝগড়ুটি বলে কোনো লাভ নেই, অন্যায়টা আপনি করেছেন। তবে আমার মনে হচ্ছে যে বাড়িয়ালিটা আপনি, এটা আমার মনে হলো এই কমেন্টটা দেখে, এবং আপনার কিছু কথা শুনে মনে হলো যে, এবং আপনিও আমাকে বলেছেন যে আমার পাড়ার লোক শুনলে বা আমার হাজব্যান্ড শুনলে খুব রেগে যাবে। আপনার পাড়ার লোক শুনলে, আপনার হাজব্যান্ড শুনলে রাখবে কেন? তাহলে বৃষ্টি প্রীতম আপনার কাছেই আছে, মানে আপনার বাড়িতেই আছে। সেই জন্যই তো প্রসঙ্গত বলি, উনি আমাকে কালকে কমেন্ট করেছে, আপনি ভীষণ ঝগড়ুটে, আমি এত ঝগড়া করে কথা বলেন, আপনি যে প্রতিটা কথা বলেছেন এত ঝগড়ার স্বরে কেন বলেছেন? আমি কিন্তু কথা বলিনি আমার কথা বিশ্বাস করতে, আমি শুধু বলেছিলাম আমার কথাগুলো না বলতে। আপনারা কি কোনো কিছু ইনফরমেশান দেওয়া মানে বোকামো? অবশ্যই বোকামো এইভাবে ইনফরমেশান দেওয়া। আপনি জানেন আমার যেটুকু ভিউজ হয়েছে, প্রত্যেকে আপনার কমেন্টটা দেখেছে। শুধু তাই নয়, আপনি প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। আপনি কি মনে করেন যে আপনার আইডিটা লুকানো আছে? আর আপনি বললেন না আমি ঝগড়ার সুরে কথা বলি, না, এটা আপনার ভুল ধারণা।
আমরা যখন ভিডিও করি, ভিডিওর পরে ভিডিওটা যখন বড় হয়ে যায় তখন আমরা একটা স্পিডে দিয়ে দিই, একটুখানি স্পিডে দিয়ে দিই। আর স্পিডে যখন দিয়ে দিই তখন মনে হয় খুব জোরে জোরে কথা বলছি, খুব তাড়াতাড়ি কথা বলছি, ঝগড়ার সঙ্গে কথা বলছি, কারণ আমাদের ওই টাইমটাকে মেকআপ করতে হয়। আর যদি আপনার কথায় আমি ঝগড়ুটি হই, খুব ভালো একটা দারুণ পেলাম অ্যাওয়ার্ড ঝগড়ুটে। তো যাই হোক, ইনফরমেশান দেন, কিন্তু এই ইনফরমেশানটা কি প্রীতম আপনাকে দিতে বলেছে? তাহলে আপনি কেন দিলেন? প্রশ্নটা আমি আপনাকে করলাম, কারণ আপনি যে ইনফরমেশান দিয়েছেন সাংঘাতিক একটা ইনফরমেশান। বৃষ্টির কি হয়েছে, কি ওষুধ চলছে, কি ড্রাগ নিচ্ছে, তার ফল কি হয়, দারুণ একটা ইনফরমেশান দিয়েছেন, সাংঘাতিক একটা ইনফরমেশান দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে আপনার দেওয়া উচিত হয়নি, যেখানে প্রীতম নিজেই দেয়নি। তারপরে লিখেছে আপনাকে বারণ করেছিলাম, অজস্র কমেন্ট করেছে, অজস্র কমেন্ট, কি বলবো এইসব আইডি নিয়ে। ওই আইডিগুলো তো প্রত্যেকেই আমাকে বলছে ওটা ফেক আইডি। কার আইডি তোমরা বুঝে নাও, সব ভিউয়ার্সরা বুঝে গেছে। ওই রকম কয়েকটা ফেক আইডি প্রত্যেকটা চ্যানেলে ঘোরে, এবং প্রীতমের চ্যানেলেও ওই ফেক আইডি দিয়েই কমেন্ট করা হয়। তো যাই হোক, আপনাকে বারণ করেছিলাম, আর আপনি সেই আমার কমেন্ট নিয়ে ভিডিও বানালে আমি শুধু ইনফরমেশান দিতে চেয়েছিলাম, আর আপনারা এরকম করলে আমার সাথে, এটা ঠিক করলেন না, ভুলটা আমারই ছিল। কিছু বলিনি, আমি ভাবলাম একটু বলি। আপনি কি পারমিশন নিয়েছিলেন? যার সম্বন্ধে আপনি বলছেন তার থেকে পারমিশন নিয়েছিলেন? আগে আমাকে সেই কথার উত্তর দিন, যে আপনি কি যার কথা এখানে রিভিল করেছেন তার থেকে পারমিশন নিয়েছেন? নেননি তো। আপনি সোশ্যাল মিডিয়াতে এসে একের অধিক মানুষকে এই ইনফরমেশান দিয়েছেন, কেন? ওয়াই? আমাকে উত্তর দিন। অন্যায়টা কে করেছে? আপনি ইনফরমেশান দিতে পারেন, আর আমরা বললেই দোষ? কেন দিয়েছেন আমাদের? জানানোর জন্য তো। বৃষ্টির কি হয়েছে, কি ড্রাগ চলছে, রেজাল্ট কি হতে পারে, এটা জানাতে চেয়েছেন, মানে বৃষ্টিকে ভালোবাসেন জন্য তো। তো আমরা ভিউয়ার্সদের কাছে তুলে দিয়েছি, কারণ ভিউয়ার্সরা দিনের পর দিন জানতে চাইছে। প্রীতম যেটা জানায়নি সেটা আপনি আমাকে জানিয়েছেন, আমি সবাইকে জানিয়েছি। অসুবিধা কি? ও অসুবিধা আপনার নামটা জানিয়ে? কিসের অসুবিধা? আমি নয় জানাবো না, প্রত্যেকটা আইডিতে আপনি গিয়ে কমেন্ট করেছেন। আগে নিজের দোষটা দেখুন, যে আপনি কতটা ভালো করতে এসছেন বৃষ্টির, আপনি কতটা ভালো করতে এসছেন। আমার কমেন্টটা নিয়ে ভিডিও বানিয়ে দিলেন, এটা আশা করিনি আমি। আমার কথাটা বলাই ভুল হয়ে যাবে। এবার বলি, এই আইডি থেকে অপুর সাজানো, অপুর সংসারে কমেন্ট গেছে, ডিম্পি লাইফস্টাইলে কমেন্ট গেছে, তারপরে হচ্ছে আমাদের গোয়েন্দাগিন্নির কমেন্ট ভিডিওতে কমেন্ট গেছে। তারা সবাই আমাকে জানিয়েছে যে তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেছেন, এবং ওই ফেক আইডিগুলোও এদের সমস্ত কমেন্ট বক্সে, মানে যারা কন্ট্রোভার্সি করেছে তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে এই কমেন্টগুলো গেছে, এবং এই মালাদে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে সবটা জানিয়েছে যে দিদি ভাই আমাদের কমেন্ট বক্সেও এসছে। তাহলে আপনি কেন এটা করেছেন? আগে সেটা বলুন। আপনি বৃষ্টির ভালো চান, শুভাকাঙ্ক্ষী, নাকি আপনি বৃষ্টির ক্ষতিকারক? কোনটা আপনি? আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। তারপরে আমাকে অভিশাপ দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার মতো ভালো মানুষের এইভাবে প্রতিদান দিলেন। আপনি কতটা ভালো মানুষ সেটা ক্রমশ প্রকাশ্য দেখা যাবে। মাথার উপর ভগবান আছে, একদমই তাই। ভগবান কারুর কেনা না, ভগবান দেখছেন যে আমি ভুল না আপনি ভুল, অবশ্যই তিনি বিচার করবেন। তারপরেও একটা কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট করেছে, কত পড়ব। আমি কি অন্যায় করেছি বলুন তো? আমি তো একটু একটা অসুস্থ মেয়েকে নিয়ে কথা বলেছি, কজন দেখলাম এরকম ভিডিও বানাচ্ছে, সবারই ভিডিওতে লিখেছিলাম আমি। কেন লিখেছিলেন? তার মানে আপনি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখেন, তাহলে আপনি বৃষ্টিকে ভালোবাসেন, বৃষ্টি প্রীতমের ভিডিও দেখেন, আপনি সাধারণ ভিউয়ার্স, আপনি তার মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে ওয়াচ করেন, আপনি জানেন কন্ট্রোভার্সি হয়, দেখছেন, হচ্ছে। আচ্ছা, লিখেছিলাম আমি এমন কি ভুল করেছেন তো আপনি এই ইনফরমেশনটা কেন দিয়েছেন? আবার কেন বলেছেন এটা ওদের পারমিশন ছাড়া বলতে পারবো না, এরকম একটা কিছু কথা, বা আমার নামটা বলবেন না কেন? আপনি কি প্রীতমের থেকে পারমিশন নিয়েছেন বৃষ্টির রোগটাকে রিভিল করার জন্য? আগে সেটা বলুন।
আমি এমন কি ভুল করেছি? আপনারা নিজেরাই তো মেয়েটার রোগটার ব্যাপারে জানতে চাইছিলেন। কার কাছে? প্রীতমের কাছ থেকে, আপনার কাছে নয়। তাই একটু ইনফরমেশন দিয়েছিলাম, এটাই আমার ভুল ছিল। হ্যাঁ, আগে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানুন। আমি ওই কথাগুলো বলতাম না, আপনাকে স্যালুট জানাতাম। কারণ আমার মনে হয়েছে যে আপনি যে একজন ডাক্তারের বউ, আপনি জেনেছেন, জেনে আপনি যে ইনফরমেশান দিয়েছিলেন, আপনার সঙ্গে হ্যাটস অফ। কিন্তু তারপরে যখন আপনার কমেন্টগুলো দেখছি, তখন ভাবছি, তখন এই কথাগুলো উল্টে গেল যে আপনি অন্যায় করেছেন। কেন আপনি একটা কথা জানানোর পরে নিচেকে লুকাবেন? কেন লুকাবেন? আর যদি লুকাবেনই, তাহলে অন্য রকমভাবে এই খবরগুলো দেবেন, মানে ডাইরেক্ট একজনকে দেবেন। তাহলে ভুলটা আপনি করেছেন, হয় জেনে নয় অজান্তে। আর যখন বুঝে গেছেন ভুল করেছেন, তখন এইভাবে আমাকে আক্রমণ করেছেন কেন? কেন? আচ্ছা, তাই একটু ইনফরমেশন দিয়েছিলাম, এটাই আমার ভুল ছিল। আমার ভালো মানুষের এরমভাবে নাম দিলেন। এই ভিডিওটা দেখলে পাড়াতে তো, এটা তো তোমাকে লিখেছে, এটা আমাকে সবাই কথা শোনাবে, এমনকি আমার স্বামীও। তাহলে এমন কাজ করেন কেন? কি ভেবেছিলেন ছোট্ট করে ইনফরমেশন দিয়ে যাবেন আর কেউ জানতে পারবে না? প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে কমেন্ট করে এসছেন, আর সবাইকে বলে এসছেন আমার কথা জানাবেন না। প্রত্যেকের কাছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে। তাহলে এই কথাতেই প্রমাণ পাওয়া গেল যে আমার পাড়াতেও কথা শোনাবে। তাতেই মনে হলো, বোঝা যাচ্ছে যে আপনার বাড়িতেই বৃষ্টি প্রীতম আছে। সেটা থাকতেই পারে। ওই জন্য ভিউয়ার্স তোমাদের বললাম যে বৃষ্টির বাড়িওয়ালা খুঁজে পেয়েছি। ইনি হচ্ছে বৃষ্টির বাড়িওয়ালি আমার মনে হচ্ছে। তো একজন লিখেছে কেন শুনবো, ইনি খুব করেছে, শুনবো বৃষ্টিকে নিয়ে খারাপ। আমরা বৃষ্টির অনেক পুরনো ভিউয়ার্স। ঠিক, খুব ভালো কথা, একদমই তাই। কেন শুনবে? বৃষ্টিকে ভালোবাসে এত। তাহলে যখন প্রীতম একটার পর একটা থাম্বনেল দিচ্ছিল, টাইটেলে দিচ্ছিল যে ওর ক্যান্সার হয়েছে, ও আর বাঁচবে না, ওর চোখ অন্ধ হয়ে গেছে, চোখের ভিশন নেই, চোখ অপারেশন করতে হবে, ওর ডান সাইডটা প্যারালাইসিসড হয়ে গেছে, এরকম একটার পর একটা যখন দিচ্ছিল, সেগুলো নিচ্ছিলে কি করে? এত ভালোবাসো বৃষ্টিকে, ভালোবাসো। দিনের পর দিন টাইটেলে যখন প্রীতম খেলে যাচ্ছিল, সেগুলো বৃষ্টি দেখেনি? বৃষ্টি কষ্ট পায়নি? বৃষ্টি যখন দেখছে এইভাবে ওর রোগটাকে নিয়ে বলছে, এইভাবে থাম্বনেলটা দিচ্ছে, পাকস্থলীর থেকে মাথা, ব্রেন থেকে নিয়ে এত করে একটা ভয়ঙ্কর যে থাম্বনেলগুলো দিচ্ছে, বৃষ্টি কষ্ট পায়নি? তখন তোমরা বারণ করতে পারোনি প্রীতমকে যে এটা কি ধরনের টাইটেল থাম্বনেল দিচ্ছ, কি ধরনের? তখন খারাপ লাগেনি না? আজকে যখন আমরা বলছি তখন খারাপ লাগছে তোমাদের। তাহলে তোমাদের প্রথমে প্রীতমকে না করা উচিত ছিল যে প্রীতম তুমি যে এইগুলো দিচ্ছ সেগুলো ঠিক দিচ্ছ না, যে থাম্বনেল টাইটেলগুলো দিচ্ছ ভয়ঙ্কর, সেগুলো বৃষ্টি কিভাবে নেবে? বোঝাতে পারছি নিশ্চয়ই, মনে পড়ছে নিশ্চয়ই যে প্রীতম কি থাম্বনেল টাইটেল দেয় প্রত্যেকটা মুহূর্তে। আমরা সবাই দিই অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল, আমরাও দিই, টাইটেলে আমরাও লিখি। কিন্তু যার বউ এত অসুস্থ, সেই ক্ষেত্রে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়েছিল, তখন মনে পড়েনি যে প্রীতম এগুলো অন্যায় করছে, এইভাবে ভিউয়ার্সদের ভয় দেখাচ্ছে, ভিউয়ার্সদের কষ্ট দিচ্ছে। কারণ যারা বৃষ্টিকে ভালোবাসে তারা নিতে পারছে না, কষ্ট পাচ্ছে। মনে পড়েনি না? ইভেন বাচ্চাটাকে দিয়েও স্ক্রিপ্ট রাইট করিয়ে বাচ্চাটাকে দিয়েও ভিডিও করাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে ছড়ার মতো বাচ্চাটা পড়ছে। অবশ্যই বাচ্চাটা ভীষণ ভালো, ভীষণ কিউট। বাচ্চাটা দেখছে না এগুলো? বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে না? এত সুন্দর প্রাণবন্ত একটা বাচ্চা, তাকে দিয়েও করাতে হচ্ছে এগুলো। ন্যাচারাল নয় এগুলো, যে শর্টসগুলো বাচ্চাটাকে দিয়ে করানো হয়েছে মার অসুস্থতাকে সামনে রেখে নয়, সেগুলো স্ক্রিপ্টেড। সেগুলো দেখে খারাপ লাগছে না? আমরাও চাই বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক, আমরাও চাই। সব শেষে একটা কমেন্ট পড়ব, সত্যি কথাই হ্যাটস অফ এইসব ভিউয়ার্সদের। লিখেছে আইডিগুলোর উপরে আমার অনেক দিন থেকেই সন্দেহ ছিল, আপনিও আমার মতোই
সেই সন্দেহটাকেই কনফার্ম করলেন। কি হবে এসব করে? অবশ্যই হবে, অবশ্যই হবে। তাদের জানান দিতে হবে যে তারা যে চালাকিগুলো করছে সোশ্যাল মিডিয়াতে এসে, সেটা ভিউয়ার্সরাও যেমন আইডেন্টিফাইড করছে, সেরকম আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলের মানুষরাও কিন্তু দেখছি ভিউয়ার্সদের বোকা বানিয়ে, ভিউয়ার্সদের সিম্প্যাথিকে তাদের হাতিয়ার করা যাবে না এখানে। সেই জন্যই এই কথাগুলো বলা। এই আইডিগুলো প্রত্যেকে শনাক্ত করেছে, যারা একটু বিচক্ষণ, যারা একচোখানা, অনেকেই আমাকে কমেন্ট করেছে এই আইডিগুলো নিয়ে, এবং অনেকের চোখেই এই আইডিগুলো পড়েছে। আর যেটা সন্দেহজনক সেটা সবার চোখে পড়বেই। আচ্ছা, কি হবে এসব করে? এইভাবে রোজগার করা টাকা কোনো ভালো কাজে লাগে না। সত্যিটা আপনি সঠিকভাবে উপস্থাপন করলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে বোঝার জন্য। আমাকে বোঝার জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এইভাবে যদি সবাই প্রত্যেকে মানে পক্ষপাতিত্ব না করে না, ভালো লাগে, ভালো লাগে। ভিডিওটা শেষ করব একজনের সুন্দর একটা কমেন্ট দিয়ে শেষ করব। দিদি, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই যার ভিডিওতে কোনো কনফিউশন থাকবে সেটা নিয়ে ভিডিও করবে। তোমাদের কাজটাই এটা। আর এর সাথে যে চ্যানেল নিয়ে বলছো তাদেরকেও অনেক পাবলিসিটি দিয়ে দিচ্ছ। তাই আমরা সবাই তোমাদের সাথে আছি। মারুক না রিপোর্ট ওই একজন 10টা ফেক আইডি থেকে। কার কি? এটাই হচ্ছে আসল কথা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি। অনেকেই বলে খেয়ে দিয়ে কাজ নেই, সংসারে কাজ নেই। অবশ্যই আছে, এটাও একটা কাজের মধ্যে পড়ে। কারণ ইউটিউব একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে, একটা কন্ট্রোভার্সি জোন আমাদের দিয়েছে। সেই জন্য সেই জোনে এসে আমরা কাজ করি। কারণ সব ভিউয়ার্সরা তাদের মনের কথাগুলো, তারা তো ভিডিও করে না, বলতে পারে না। তাদের মনের কথাগুলো, তাদের মনের যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো আমাদেরকে জানায়। আমরা ভিডিওর মাধ্যমে সেগুলোকে পৌঁছে দিই আর সবার কাছে, এবং তাদের থেকে মতামত নিই, নেগেটিভ পজিটিভ হোক না সেটা। এটাই হচ্ছে আমাদের কাজ। আর যেগুলো ভুল দেখি সেগুলো আমরা বলি। তো সবার শেষে একটা কথাই বলবো, বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। শুনছিও খুব অসুস্থ, শুনছি, দেখিনি, কোনো ভিডিও আসেনি। কালকে প্রীতমের কোনো ভিডিও আসেনি, হয়তো এইসব কন্ট্রোভার্সি ও দেখছে, শুনছে, কারণ বুঝতেই পারছো। তো কোনো ভিডিও ওর আসেনি, শুনেছি যে ও অসুস্থ। আবার বলছি, তাড়াতাড়ি ও খুব সুস্থ হয়ে যাক, এটুকুই শুধু চাই। তবে বৃষ্টির দাদা যে সোশ্যাল মিডিয়াতে আসতে চায়নি, সেটা কিন্তু বৃষ্টির ভিডিও দেখেই বোঝা গেছে। প্রত্যেকবার যখনই ক্যামেরাটা ধরছিল রেগে যাচ্ছিল। তো চলো, আরও একটা খবর আমার কাছে এসছে। এই খবরটা এখানে নাই বা দিলাম, পরের ভিডিওতে যদি পারি দেবো। হ্যাঁ, বৃষ্টির এক্স হাজব্যান্ডের একটা খবর আমার কাছে এসছে। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ভিউয়ার্স তোমরা আছো, ভিউয়ার্স খবর দেওয়ার জন্য খবর একটা এসছে। সবটা নিয়ে আবার নিশ্চয়ই আসবো। তো চলো, আজকের এই ভিডিওটা, মালাদেব প্রচণ্ড রেগে গেছে আমার উপরে। কিন্তু তোমরা বলো তো, যে উনার কি রেগে যাওয়াটা ঠিক, নাকি আমি যেগুলো বললাম সেগুলো ঠিক? তো চলো, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মূল্যবান কমেন্টগুলো অবশ্যই করে যেও। তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমার কাছে অনেক প্রেরণা যোগায়। চলো, টাটা।